এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ সুখবর। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন কৃষক হয়ে থাকেন এবং আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট। আজ 19শে সেপ্টেম্বর বৃহস্পতিবার কৃষক বন্ধু সম্পর্কিত উঠে এলো গুরুত্বপূর্ণ তথ্য যে আগামী কিস্তির অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে তা নিয়ে উঠে এলো গুরুত্বপূর্ণ আপডেট এবং কোন কৃষকদের কি ফর্ম সাবমিট করতে হবে, এছাড়া এ প্রকল্পে ভাতা বৃদ্ধি নিয়ে কি আপডেট দেওয়া হলো এবং কোন কৃষকদের কত টাকা করে দেওয়া হবে, সমস্ত তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই পরবর্তীতে এই রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো দেখে নেওয়া যাক আজকের প্রতিবেদনে কি বলা হয়েছে। রাজ্যের কৃষক বন্ধুদের জন্য বিরাট সুখবর। কৃষকরা এই দিন থেকে টাকা পাবেন। নতুন নিয়মে সবাই পাবেন 11,000 ও 5,000 টাকা। কলকাতা 19শে সেপ্টেম্বর 2024 বৃহস্পতিবার। রাজ্যের কৃষকদের কাছে একটি জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। প্রথম কিস্তি খরিফ মরশুম, যার টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত, এবং দ্বিতীয় কিস্তি রবি মরশুম, যার টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত। অর্থাৎ এবারে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি দেওয়া হবে সেটা কিন্তু অক্টোবর মাস থেকে শুরু করে মার্চ মাসের মধ্যে, এই সময়ের মধ্যে টাকাটি কিন্তু ক্রেডিট হবে। তো ফাইনাল ডেট কবে দেওয়া হবে সেটি আপনাদের জানাচ্ছি, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের অর্থাৎ যাদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি রয়েছে তাদের বছরে 2টি কিস্তি মিলিয়ে সর্বোচ্চ 10,000 টাকা, এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে তাদের বছরে 2টি কিস্তি মিলিয়ে জমির আনুপাতিক হারে সর্বনিম্ন 4,000 টাকা করে দেওয়া হয়ে থাকে। এই বছর অর্থাৎ 2024 সালের প্রথম কিস্তির টাকা, যেটি হচ্ছে খারিফ মরশুমের টাকা, 13ই জুন থেকে কৃষকদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে। সরকারি সমীক্ষায় দেখা গিয়েছে এখন পর্যন্ত রাজ্যের 95% কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পেয়েছেন, এবং 5% কৃষকদের মধ্যে অনেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ইকেওয়াইসি না থাকার কারণে এখনও পর্যন্ত টাকা পায়নি। এইবার 1,05,00,000 কৃষক ও বর্গাদারদের মোট 2,900 কোটি টাকা এই পর্যায়ে দেওয়া হয়েছে। প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়ার সময় দেখা গেছে কিছু কিছু কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড আসার পরেও টাকা পায়নি। বিভিন্ন সার্ভারজনিত সমস্যার জন্য পেমেন্ট হোল্ড হয়ে গিয়েছিল। এবার এই কৃষকদের আবারও টাকা দেওয়া শুরু হয়েছে, কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি, এই কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে ব্লক অফিস থেকে এই কৃষকদের টাকা পাঠানো হয়েছিল, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সাথে ইকেওয়াইসি না থাকার জন্য টাকা ক্রেডিট হয়নি। এই কৃষকদের আর দ্বিতীয়বার টাকা দেওয়া হবে না। যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করেছে তাদেরও টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। কোনো কৃষক যাতে এই কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ না যায় সেই জন্য প্রত্যেকটি ব্লক অফিসগুলোকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। রবি মরশুমে টাকা দেওয়ার ফাইনাল তারিখ। ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা করল। কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তির টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। বিগত বছরগুলিতে দেখা গেছে এই প্রকল্পে দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা ডিসেম্বর মাসেই দেওয়া হতো। 2021 সালে 8ই ডিসেম্বর, 2022 সালে 21শে ডিসেম্বর এবং 2023 সালে 12ই ডিসেম্বর টাকা দেওয়া হয়েছিল। সরকারি সূত্র অনুযায়ী জানা গেছে এবারের দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসের মধ্যে দেওয়া হবে।
কৃষকদের কথা মাথায় রেখেই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্লক অফিস থেকে সম্ভাব্য একটা তারিখ জানা গিয়েছে, তা হলো নভেম্বর মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে রবি মরশুমে টাকা দেওয়া হবে। অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করা হবে। পুরনো কৃষকদের টাকা আগে দেওয়া হবে, কারণ বলা হয়েছে পুরনো কৃষকদের স্ট্যাটাস এডিএ আপলোডেড আসার পর সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। নতুন কৃষকদের এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ হবার পর তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড, তাই নতুন কৃষকদের টাকা আসতে সময় লাগবে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে কৃষক বন্ধুদের টাকা দেওয়ার কাজ খুব শীঘ্রই শুরু করা হবে। কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত সমস্ত কৃষকদের করতে হবে কেওয়াইসি। মৃত ব্যক্তিদের শনাক্তকরণ করতে ও ভুয়ো কৃষকদের অ্যাকাউন্টগুলোকে বাদ দিতে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমীক্ষায় দেখা গেছে প্রত্যেক কিস্তিতে টাকা দেওয়ার সময় অনেক মৃত ও ভুয়ো কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে, তাই প্রত্যেক কৃষকদের কেওয়াইসি করতে হবে। দেখা গেছে একই মোবাইল নাম্বার দিয়ে বহু কৃষকরা রেজিস্ট্রেশন করেছে, সেই দিকটাও দেখা হচ্ছে এইবার। প্রত্যেকটি কৃষকদের জন্য নির্দিষ্ট আলাদা আলাদা মোবাইল নম্বর থাকতে হবে। খুব শীঘ্রই কৃষকদের মোবাইল নাম্বারে SMS করে জানানো হবে কবে থেকে কেওয়াইসি করতে হবে। ব্লক অফিস থেকে বলা হয়েছে বহু কৃষকদের নাম এবার বাদ যাবে, বিশেষ করে যে সমস্ত কৃষকরা একটি জমির নথিপত্র দেখিয়ে বহুদিন ধরে প্রকল্পের টাকা পেয়ে আসছিলেন, টাকা আগামী কিস্তি থেকেই বন্ধ করে দেওয়া হবে। কৃষক বন্ধুদের 10,000 ও 5,000 টাকা। দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে কৃষকদের চাষবাস করতে অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, এই কারণে কৃষকরা উন্নত মানের কীটনাশক ও বীজ সার কিনতে পারছেন না। এর ফলে জমিতে উপযুক্ত মানের ফসল উৎপাদিত হচ্ছে না। বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে আগামী বিধানসভা ভোটের আগেই কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1,000 টাকা বৃদ্ধি করা হবে। যে সমস্ত কৃষকরা বছরে 2টি কিস্তিতে মিলিয়ে 10,000 টাকা করে পেতেন, তারা প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে 11,000 টাকা করে পাবেন, এবং যে সমস্ত কৃষকরা বছরে 2টি কিস্তি মিলিয়ে 4,000 টাকা করে পেতেন, তারা পাবেন 5,000 টাকা। শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পই নয়, বাংলার মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পেও ভাতা বাড়তে পারে বলেই সূত্র মারফত জানা গিয়েছে। এইবার রাজ্য বাজেটে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধি করা হয়েছিল। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধির ফলে রাজ্যের কৃষকরা দাবি রেখেছিল কৃষক বন্ধু প্রকল্পে ভাতা বৃদ্ধি করার জন্য। এবার এই দাবি রাখতে চলেছেন রাজ্য সরকার। আগামী দিনে কৃষকদের জন্য আরও নতুন নতুন কর্মসূচি বা প্রকল্প চালু করা হবে বলে জানা গিয়েছে। কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধির ফলে কৃষকদের মনোবল বৃদ্ধি পাবে। তবে রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। ইঙ্গিত পাওয়া গেছে খুব শীঘ্রই আপডেট চলে আসবে। কৃষক বন্ধুদের এই কাজগুলি অবশ্যই করতে হবে। নাম্বার 1, আধার সংযুক্তিকরণ, অর্থাৎ প্রত্যেককেই আধার সংযুক্তিকরণ করতে হবে। নাম্বার 2, ব্যাংক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি, অর্থাৎ যাদের এখনও পর্যন্ত কেওয়াইসি কমপ্লিট নেই তাদেরকে অবশ্যই যত দ্রুত সম্ভব কেওয়াইসি কমপ্লিট করতে হবে। এবং যদি কোনো কৃষকরা মোবাইল নাম্বার আপডেট জমির পরিমাণ বাড়াতে চান, তাহলে অবশ্যই ব্লক অফিসে গিয়ে সেখানে সমস্ত নথিপত্র নিয়ে যোগাযোগ করতে হবে। তো এটাই ছিল কৃষক বন্ধু সম্পর্কিত আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।